এই বয়াতি গ্রুপের যারা আছে একটাও কোরআন হাদিস বুঝে না, কোনটা কোরআন কোনটা হাদিস কোনটা মানুষের বানানো বাক্য কিছু বুঝে না। এইটাকে নাকি কোরআনের আয়াত, যে কথা বলছে যে আল্লাহ বলছে পুরা কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আজকের এই মানিকগঞ্জ সিঙ্গারের মধ্যচারী গ্রাম নুরিয়া আশরাফুল মাদারিস এই এতিমখানা থেকে, এই মাদ্রাসা থেকে উনি কোরআনের উদ্ধৃতি দিয়ে যে কথা বলেছে, কসম করে বলি গোটা 30 পারা কোরআন শরীফের মধ্যে এর এক চিহ্ন মাত্রাও নেই। নাউজুবিল্লাহ বলেন, এক চিহ্ন মাত্রাও নেই। অথচ কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লাহকে নিয়ে বলছে। বলে এক কথা এক মুখে যে দুই কথা বলে তারে মুখ বলে না হুক বলে, আস্তাগফিরুল্লাহ বলেন। এবার শুন, এবার বেফাস কথা বলছে যে কুল আউযু বিরাব্বি কয় রব নাস, কয় মালিকও নাসে ইলাহও নাস, এভাবে আসতে কয় ইসু ফিসু ফিসু দুনিয়াও নাস পার কইছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেউ যদি আল্লাহর কোরআনের একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা হরফ নয়, যদি একটা নুকতা কেউ যদি অস্বীকার করে, আল্লাহর কোরআনের একটা হরফকে আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। ঠিক কি না জোরে বলেন? সূরা কোরআনের ব্যাপারে আবার এমন বেবাস কথা বলছে যে ওই যে আরেকটা যে আল্লাহ প্রথম কি সৃষ্টি করছে, হ্যাঁ আরশ, আবার আল্লাহ এক কথা বলছে যে আরশ সৃষ্টি করছে, আবার বলে যে আমি প্রথম রূহ বানাইছি, আবার এরকম ভাবে প্রথমে অমুক বানাইছি তমুক বানাইছি, যে একটা কথা বলছে। হ্যাঁ, আওয়ালামা খালাকাল্লাহু নূরি আওয়ালামা খালাকাল্লাহু আরশ, এরকম কথা যে বলেছে, এটা কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেছে, বলছে আল্লাহ বলছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বয়াতি গ্রুপের যারা আছে একটাও কোরআন হাদিস বুঝে না, কোনটা কোরআন কোনটা হাদিস কোনটা মানুষের বানানো বাক্য কিছু বুঝে না। এইটাকে নাকি কোরআনের আয়াত, যে কথা বলছে যে আল্লাহ বলছে পুরা কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আজকের এই মানিকগঞ্জ সিঙ্গারের মধ্যচারী গ্রাম নুরিয়া আশরাফুল মাদারিস এই এতিমখানা থেকে, এই মাদ্রাসা থেকে উনি কোরআনের উদ্ধৃতি দিয়ে যে কথা বলেছে, কসম করে বলি গোটা 30 পারা কোরআন শরীফের মধ্যে এর এক চিহ্ন মাত্রাও নেই। নাউজুবিল্লাহ বলেন, এক চিহ্ন মাত্রাও নেই। অথচ কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লাহকে নিয়ে বলছে। বলে এক কথা এক মুখে যে দুই কথা বলে তারে মুখ বলে না হুক বলে, আস্তাগফিরুল্লাহ বলেন। আরো যে ভাষায় কথা বলছে আমি আর বললাম না, আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি পারে, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, তার ঈমান কি আছে? কিন্তু যখন তার অ্যারেস্ট করা হয়েছে উলামায়ে কিরামের আন্দোলনে, তাওহীদি জনতার আন্দোলনের কারণে, এবার বড় বড় রাজনীতিবিদ রাজনীতির আসনে বসে বসে তাদের পক্ষে সাফাই গাইতেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এনসিপি নতুন দল, বাচ্চা দল, যাদের কি বলি যুবক ভাইরা, আপনারা যে দল করেন, কেউ হয়তো আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ এনসিপি করেন, কেউ জামাত করেন, যে দল করেন না কেন, দল একদিকে, কিন্তু দলের সাথে রবের সাথে সম্পর্ক নাই। রব এক বাক্যে আমাদের সবার রব, আমাদের খাওয়ানেওয়ালা, আমাদের পালনেওয়ালা আল্লাহ আমাদের রব। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কেউ রবকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর এই জমিনে তাদের কোনো স্থান থাকবে না। সঠিক বিচার তাদেরকে করতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? 90% মুসলমানের দেশে কেউ যদি আল্লাহকে নিয়ে বিদ্রুপ করে, আল্লাহকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে, কোরআনের সূরাকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, বাংলার মুসলমানেরা তাদেরকে ছেড়ে দিবে না। আমরা বাংলার মুসলমানেরা, মানিকগঞ্জ জেলার সমস্ত তাওহীদি জনতা, এই কুলাঙ্গার নাস্তিক যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো কাফের মুশরিকও আল্লাহর ব্যাপারে এমন কটূক্তি করতে পারে নাই, যে কটূক্তির, যে ঠাট্টা বিদ্রুপ আবুল সরকার আল্লাহর ব্যাপারে বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মানিকগঞ্জ সিঙ্গারের মাটিতে বসে আমরা বলতে চাই, বাংলার জমিনে এমন নাস্তিকদের কোনো ঠাঁই নাই। ঠিক কিনা জোরে বলেন? আমরা সবাই
এমন নাস্তিকের ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই যে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। তাওহীদের জনতা তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ঠিক কিনা জোরে বলেন? কে 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 কুলাঙ্গারের ফাঁসি চাই? হাত উঠায় দেখায়। হাত নামান, হাত নামান। আল্লাহ আমাদের ইমানে জজবাকে কবুল করেন। সবাই বলেন আমিন। আর হুজুরে বলেন আমিন। ভাইরা আমার, মুসলমানের ভিতরে রক্তক্ষরণ হয়ে গেছে। আজ যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে তাদের সাফাই গাইতেছ, মনে রেখো বাংলার মুসলমানেরা যাদের ভিতরে যারা পরিমাণ ইমান আছে, সে নামাজ পড়ুক আর না পড়ুক, ইসলাম পরিপূর্ণ মানুক আর না মানুক, মসজিদে আসুক আর না আসুক, কিন্তু আল্লাহ এবং রাসূল এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলার মুসলমানেরা কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। ঠিক কিনা? কাউকে ছাড়বে না। মনে রাখেন, ঘৃণার পাত্র হয়েন না, পছন্দের পাত্র হয়েন। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআনটি হলো হেদায়েতের একটি আলোকবর্তিকা। সুবহানাল্লাহ বলেন। কোরআনটি হলো হেদায়েতের একটি আলোকবর্তিকা। কেউ যদি কোরআনের কাছে যা চাইবে, কোরআন 1450 বছর পূর্বে নাজিল হয়েছে, এর মানে এই নয় এটা পুরাতন কিতাব। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআনের কাছে যা কিছু চাইবে সব কিছু পেয়ে যাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কোরআন দিয়ে যদি মানুষের ব্যক্তিগত জীবন যদি পরিচালনা করা হয়, কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা পরিচালনা করা হয়, কোরআন দিয়ে যদি পুরা দেশ পরিচালনা করা হয়, দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না।